দক্ষিণবঙ্গের বৃষ্টি জানাচ্ছে হাওয়া অফিস। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ একাধিক জেলায় আজ নবান্নের চারপাশে থই থই করছে জল, এমনকি জল ঢুকে গিয়েছে পুজো মণ্ডপেও। বিভিন্ন দূরপাল্লার ট্রেন সরাসরি হাওড়া স্টেশনে আসতেও বাধা পাওয়ায় তাদের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এদিন রাত ভোর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ হাওড়া। দক্ষিণবঙ্গে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আরো বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি। হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় একাধিক জেলাতেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমনকি নবমী পর্যন্ত একটানা এই বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কার্যত পুজোর মুখে ভাসছে দক্ষিণবঙ্গ। জল ঢুকে গিয়েছে পুজো মণ্ডপে, নবান্নের চারপাশে থই থই করছে জল। বিভিন্ন দূরপাল্লার ট্রেনও আটকে পড়েছে বৃষ্টির জেরে, এমনকি এদিন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ট্রেন। এবং রাত ভোর বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গ। আজ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমনকি এদিন পুজো মণ্ডপেও জল ঢুকে পড়েছে। রাত ভোর বৃষ্টির জেরে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। পঞ্চমী থেকে নবমী আরো বাড়বে বৃষ্টি, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জলে ভাসছে দক্ষিণবঙ্গ, পুজোর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, এমনকি ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা সহ একাধিক জেলাতে। নবান্নের চারপাশে থই থই করছে জল। বিভিন্ন দূরপাল্লার ট্রেন সরাসরি হাওড়া স্টেশনে আসতে বাধা পাওয়ায় তাদের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি এদিন মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। রাত ভোর মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায়। নবান্নের চারপাশে থই থই করছে জল। এদিন বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝড় এবং প্রবল বৃষ্টির জেরে। আর এই বিষয়ে এদিন ফিরাদ হাকিম তিনি কি বলেছেন শুনবো। এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবো। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি সাহা। মোনালি, এই মুহূর্তে কলকাতার আবহাওয়ার কি দপ্তর আপডেট? একেবারে দেখো অন্তরা, রাত ভোর রেকর্ড বৃষ্টিতে কিন্তু জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, এবং যার ফলে কলকাতার একাধিক জায়গায় কিন্তু যান চলাচলে ব্যাহত হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর ছিল, মঙ্গলবার যে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে এবং সোমবার রাত ভোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই মতোই কিন্তু গতকাল রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। এবং আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গ সহ কলকাতা, হাওড়ায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও বা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি তোমার আরো জানিয়ে রাখি, এই বৃষ্টির ফলে কিন্তু শিয়ালদার মেন শাখাতেও এর প্রভাব পড়েছে, অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় লাইনে কিন্তু জল জমে গেছে, যার ফলে শিয়ালদার মেন শাখায় যে সমস্ত ট্রেনগুলি সেগুলি কিন্তু নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই এসেছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে ষষ্ঠীর দুদিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যার জেরেই পুজোতে বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলেই কিন্তু এই যে বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ হতে পারে আগামীতে।
এবং সেই কারণে এই সপ্তাহ জুড়েই কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কলকাতায় কিন্তু জলমগ্ন একাধিক জায়গা এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জল আটকে রয়েছে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু যান চলাচল ব্যাহত রয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে তাহলে কিন্তু এই বৃষ্টির জল জমার ফলে বৃদ্ধি পেলে বিভিন্ন মানুষের সমস্যা হবে এবং কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে যে সমস্ত রাস্তায় আগে কখনো জল জমেনি সেই সমস্ত রাস্তায়ও কিন্তু এই টানা বৃষ্টির ফলে জল জমেছে। তবে ইতিমধ্যেই কলকাতা পৌরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া শুরু করা হয়েছে। আমরা বারুইপুরের আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, এই মুহূর্তে বারুইপুরে আবহাওয়ার কি আপডেট? দেখো, তোমাকে বলে রাখি, বারুইপুরের বিভিন্ন এলাকায় যেমন কলকাতা দক্ষিণ শাখায় বিভিন্ন জায়গায় জল জমে গেছে এবং যার ফলে যানজটে পড়েছে বিভিন্ন জায়গায়। দক্ষিণ শাখার যে সমস্ত ট্রেনগুলো তারা সমস্যায় পড়েছে, যে সমস্ত ট্রেনের যাত্রীগুলো তারা ওই জায়গায় আটকে পড়েছে এবং যার ফলে যে সমস্যাগুলো দেখা পড়েছে। এবং কলকাতায় যে অতিরিক্ত বৃষ্টির ফলে যে সমস্ত স্কুল কলেজ এবং পড়ুয়াদের হসপিটালের সামনে পর্যন্ত জল জমা হয়েছে, এই জলটা যে রেকর্ড ছাড়া জল হয়েছে কালকে রাত থেকে, যা আজকে যানজটের জন্য আজকে এলাকার মানুষগুলো বিপদে পড়েছে। ধন্যবাদ রেবতী। জলে ভাসছে বারুইপুর, স্কুল হাসপাতালে যাওয়ার রাস্তা জলের তলায়। প্রবল বৃষ্টির জেরে যাদবপুর বালিগঞ্জ সহ একাধিক রেল লাইন জলে ডুবে, ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন। কার্যত বৃষ্টির জেরে জলমগ্ন বারুইপুর। ইতিমধ্যে নবান্নের চারপাশেও থই থই করছে জল, এমনকি পুজো মণ্ডপে ঢুকে গিয়েছেও জল। বিভিন্ন দূরপাল্লার ট্রেন এদিন হাওড়া স্টেশনে আসতেও বাধা প্রাপ্ত হচ্ছে। কাঁচরাপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত, কাঁচরাপাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে এবং এমনকি এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। আজ দক্ষিণ 24 পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই বারুইপুর, যাদবপুর, বালিগঞ্জ সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জেলাতেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে আজ বইবে জল। এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। এই মুহূর্তে উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতার একই ছবি দেখছেন আপনারা। সমস্ত জেলাতেই আজ জলে থই থই করছে। ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনকি রাতভর থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি আগামী টানা 4 দিন চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে পঞ্চমী থেকে নবমী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে পূর্বাভাস। সল্টলেক, কলকাতা একদম রাস্তায় জলের তলায়, রাস্তা কার্যত রাস্তার চেহারা নিয়েছে। নদীতে এদিন জল জমে পড়েছে রাস্তায়, এমনকি স্কুলের ভেতরও জল জমে গেছে বলেই জানা যাচ্ছে। হাসপাতাল থেকে স্কুল সর্বত্রই জলে থই থই করছে। নবান্নের চারপাশে জলে থই থই করছে। আর এত জলের জেরে পুজো মণ্ডপে পর্যন্ত জল ঢুকে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কার্যত পুজোর মধ্যে এই বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। প্রবল বৃষ্টির জেরে যাদবপুর, বালিগঞ্জ সহ একাধিক রেল লাইন জলে ডুবে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা। কার্যত পুজোর মধ্যে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুরু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ে শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ে শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, এসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com